সব সুদ মারানির বেড়ায় মরবে। কেউ লাক্সারি গাড়িতে করে শ্মশানে যাবে, আর কেউ টোটোতে করে শ্মশানে যাবে। কিন্তু দুটা সুদ মারানির বেড়ায় কিন্তু একটা শ্মশানের চুলির মধ্যেই পুড়বে, দুজনের গাঁড়েতেই বাড়ি দেওয়া হবে পড়ার সময়। তো মুদ্রা কথা ওটা সাইডে রেখে আমরা একটা সুদ মারানির বেড়ায় হেল্পিং সিস্টেম দেখে নেবো। বাবা আয়ো, বাবা কি নাম বাবা আপনার? একটা ভিখারির নাম শুনে করবিটা কি ভাই? দিলি তো একটা 10 টাকা দামের জলের বোতল আর 5 টাকা দামের একটা মেডি বিস্কুটের প্যাকেট। মেডি বিস্কুটই হবে ওটা বাল। তো নাম শুনে কি করবি? বাড়ি থেকে খাতায় লিখবি 17 নাম্বার ভিখারিকে 20 টাকা দান করলাম। সুদনা নরকে গিয়ে স্থান হবে না তোর। সুদা দেবি দে ভাই, ভিডিও করার দরকারটা কি আছে? যাই বউকে দেখাবি, বউ দেখে কি ফিঙ্গারিং করবে এই ভিডিওটা দেখে? বোকা চুদা ভাই, দিবি ক্যামেরা অফ করে দিবি যাতে আমরাও না জানতে পারি। সাইড থেকে বল আমরা বাইক নিয়ে যাবো, তখন দেখতে পাবো তুই একটা লোকে দান করলি। বোকা, মাথার মধ্যে হোল আছে ভাই। বাবা কি নাম বাবা আপনার? বাবা খুব ব্যস্ত, বাবা চলে গেলেন, বাবার কথা বলবেন না? না, ওখানে দাঁড়াই থাকে তো হ্যান্ডেলটা মেরে দিবে সুদ না। ছি বাল। যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই করে। যে কোনো জিনিস ভাই এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। যেমন তোমার পার্স হারে গেছে, তুমি মানে অনলাইনে ভিডিও বানাও। তোমার নুনটু হারে গেছে, তুমি অনলাইনে ভিডিও বানিয়ে দাও। আরে বাল, এটা অনলাইন না পুলিশ স্টেশন? তেরি বিহা করবে কা কি অনলাইনে বাল। তো সেরকমই একটা লাক্সারি আইটেমের ভিডিও আমরা আমাদের চোখের সামনে যখন দেখতে পাই, ভিডিওটা ছাড়বো বাল, আমরা ছাড়বো। সেই ভিডিওটা দেখো। আপনার নাম কি? কি কালারের ব্যাগ ছিল আপনার? আমাদের সেকেন্ডটা ঈদগাঁ থেকে। আমার একটা সাদা মনে একটা ব্ল্যাক প্রশ্ন ভাই, পুলিশ স্টেশন কেন আছে? পুলিশ স্টেশন কি মানা শুধু হেলমেট নাই 500 টাকা দাও? পায়ে জুতো পড়েনি কেন? দুবার মুট মেরে দাও। পুলিশ স্টেশন তো বাল ছেড়ার জন্য আছে। মেন তো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করো, টিআরপি নাও, রিচ নাও, ভিউজ নাও, সেটা থেকে 5-7 হাজার টাকা কামাই হলে ওই বউটাকে দাও। এদের মাইন্ডসেটটা ভাই একদম ইয়ার মতন, মানে কি কয়, হাম্বা হাম্বার মতন। ঠিক আছে, কেউ যদি পেয়ে থাকেন এই গ্রুপে একটু ফোন নাম্বার দেওয়া থাকবে, সে একবার গরিব মানুষ অনেক, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন দয়া করে। ডাক্তারখানা যাচ্ছিল তার জন্য ব্যাগটা হারিয়ে যায় টোটোতে আস্তে আস্তে। বুঝলাম ভাই, একটা গরিব মানুষের 5-7 হাজার টাকা না, 5-7 হাজার, 7-8 হাজার, 7-8 হাজার হারানোর দুঃখটা আমি জানি। আমার একবার ছোটবেলা কি হয়েছিল, 3 টাকা ছিল পকেটের মধ্যে, 3 টাকার মতনই ছিল, 3-4 টাকার মতো ছিল, 4-5 টাকার মতো ছিল। হঠাৎ আমরা ঘুগনি খেতে যাবো, হ্যাঁ 3-4 জন বন্ধু মিলে ঘুগনি খেতে যাব, তখন দেখি হঠাৎ আমার কাছে সেই টাকাটা নেয়। আমরা 3-4টা বন্ধু ছিলাম, তা আমরা একটা চ্যাংড়াকে না উদাম খেলাচ্ছি, মানে মাঝে মাঝে ও টাকা চুরি করে, আমাদের সঙ্গেই ঘুরে বেড়ায়, উদাম খেলাচ্ছি। আর এই বাঁচোদাটা করছে আমি নেইনি। আচ্ছা ভাই ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার আমরা যখন পিছনে গেলাম একটু, মানে পিছনে যখন গেলাম 1/2 কিলোমিটারের মতো, তখন দেখি একটা 5 টাকা একটা পাতার নিচে মানে আস্ত করে মালটা পড়ে আসে। তো আমরা যখন চুদির ভাই পিছনে গেলে টাকাটা পাবো, তখন মানুষকে কেলানোর আগে কিংবা ভিডিওটা বানানোর আগে আমাদেরকে একটু পিছে থেকে ঘুরে আসা উচিত। এরকম ভ্যা করে ভিডিও বানিয়ে কোনো লাভ নাই। আর যদি তোমার বড় অ্যামাউন্টের টাকা হয়ে থাকে, তাহলে তুমি পুলিশ স্টেশনে যাও, গিয়ে জিটি লেখো, সেটা জানাও, তারা খুঁজবে। সেই জন্যই প্রশাসন। মারা আমরা 350 টাকা করে রিচার্জ করে তোমাদের এই মূর্খাচুদামি ভিডিওগুলো যখন সামনে আসে, মেজাজ খারাপ হয়ে যায় ভাই। তার মধ্যে রোস্টিং এর ভিডিও গুলা তোমরা যে দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এই ভিডিওর মধ্যে কোনো কন্টেন্টই থাকে দেখো তোমরা ভিডিও কি। নেক্সট কিছুই নাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।